শুধুমাত্র এটার আপনারা আপনাদের নিজ দায়িত্বে কুরিয়ার খরচ বা বিস্তারিত হযরত আলোচনা করবেন ইনশাআল্লাহ। নিজ দায়িত্বে আমাদের কি করতে হবে। তো আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমরা আর দীর্ঘ নয়, এখনই শুরু হতে যাচ্ছে আমাদের আজকের সেশন। এবং আজকের সেশনটি একদম গুরুত্বপূর্ণ সেশন, যা আপনি নিজে, দেখা যাচ্ছে যে আমাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির যে প্রোডাক্ট গুলো রয়েছে, অনেকেরই একটা ধারণা যে আমি এটা খেলে উপকার পাবো কি পাবো না। তো সেই সুবাদে আপনি আজকের যে ফ্রি স্যাম্পলটি কালেকশন করবেন, একদম স্বল্প আমরা কয়েকজনকে দিব, একদম অল্প অল্প কয়েকজনকে দিব, যা রিভিউ ইনশাআল্লাহ আপনারা দিতে আশাবাদী, ফিডব্যাক ভালো দিবেন ইনশাআল্লাহ। তো আজকের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, টপিক নিয়ে আজকের সেশনটি শুরু করার জন্য আমাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির সম্মানিত চেয়ারম্যান সাহেব দামাত বরকতুমকে সুবিধান করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা নিয়ামতের সাথে নতুন একটি ক্লাসে জয়েন হয়ে নতুন কিছু শেখার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি জি জি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি গতকালকে আলোচনা করেছিলাম যে আপনাদেরকে এখানে কেন একত্রিত করেছি। আপনাদেরকে এখানে একত্রিত করা অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো এটা, যে একসাথে এগিয়ে যাওয়া। দেখুন, যেহেতু আমি আপনাদেরকে আমাদের কোম্পানির পক্ষ থেকে অনলাইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং শিখাবো, তার মানে আমরা নিজেরা তো পারি, নাহলে আপনাকে শিখাবো কিভাবে? তো বর্তমানে অনলাইনে এগুলো যেটা শিখা আছে, দেখবেন মাসে লাখ লাখ টাকা ইনকাম দিতেছে, করতেছে। আমি গতকালকে আপনাদেরকে হাতে কলমে চোখে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি যে সম্ভব এটা করতেছে। তো আমি না করে আপনাদের কাজে বন্দুক রেখে আমার স্বীকার করার মানে কি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কিন্তু একটাই, আমি কিন্তু নিজেই শিকারী, একজন স্বীকার করতে পারি। এবং আমরা প্রত্যেকটা বিভাগীয় যে প্রধান আছেন, নিজেরা একজন শিকারী। তা আপনার মাথায় বন্দুক রেখে স্বীকার করার কারণ কি? এটা কারণ হলো দুটি। কি? একটা হলো আপনাকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, এবং আপনি কিভাবে ন্যাচারালের দিকে আগাবেন। আমরা যারা আছি, আমরা সাধারণত পায়ের ব্যথা হলে আমরা কি খাই? ব্যথার ওষুধ খাই। হালকা জ্বর আসছে, এখনো আসে নাই, আসা ভাব, এর আগে আমরা না খেয়ে ফেলি। অথচ পরবর্তীতে আমাদের এগুলো কতটুকু ক্ষতি করে আমি অনেকেই বিষয়ে অবগত আছি, আবার অনেকে অবগত নাই। তো আমাদের মূল উদ্দেশ্য হলো আপনাকে উদ্যোক্তা বানানো, পাশাপাশি আপনাকে ন্যাচারালের দিকে দাওয়াত দেওয়া, ভেষজের দিকে আপনাকে আকৃষ্ট করা। এই জন্য আমরা কি করেছি, এই আয়োজনটা যে করেছি, এই আয়োজনের মধ্যে কিছু জিনিস রেখেছি, যে আমরা কিছু প্র্যাকটিক্যাল আপনাদেরকে জিনিস শেখাবো। সেটা হলো কি, ইউনানি এবং আয়ুর্বেদিক ফর্মুলা আপনি কিভাবে ওষুধ বানাবেন। এটা মার্কেট করার জন্য নহে, এটা হলো কিভাবে আপনি আপনার পরিবারকে ক্ষতিকর কেমিক্যাল থেকে ন্যাচারাল দিকে ফিরে আসবেন। ন্যাচারাল দিকে আপনি কিভাবে ফিরে আসবেন, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে আমরা ন্যাচারালকে পৌঁছে দিতে পারি, এটাই কিন্তু মূল উদ্দেশ্য আমাদের। আর আরেকটা উদ্দেশ্য হলো আমাদের আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। শুধু ন্যাচারালে দাওয়াত দিলে হবে না, বরং এটা উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর আল্লাহকে রাজি খুশি করা। এটা উদ্দেশ্য নয় যে আমি ব্যবসা করে কোটিপতি হয়ে যাব। যদি এটা করেন, এটা মনের মধ্যে থাকে, তাহলে আপনার ব্যবসাটা না হবে, তখন আপনার মনের মধ্যে ব্যথা লাগবে। না, এই যে চেষ্টা মেহনত করতেছি, এটা কোনো ফায়দা পাচ্ছি না, আমি কি কোনো উপকার পাচ্ছি না। যখন আপনার উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, তখন যে কোনো কাজের মধ্যে আপনি মজা পাবেন। কি পাবেন? মজা পাবেন। তো যাই হোক, আমি গতকালকে বলেছিলাম যে আপনাদেরকে যে ইনভেস্টরদের ব্যবসা শেখানো, আসলে এটি করা যায় কিনা আমি গতকালকে দেখিয়েছি, আপনারা জানেন। তারপরেও কিছু কথা না বললেই নয়। আমি গতকালকে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে টাকা ছাড়া ইনকাম করা যায়। অনেকেই আমাকে বাটপার বা চিটার অনেকেই বলছেন, যখন অনলাইনে ভিডিও দেখছেন, যে বাটপার, প্রতারক, টাকা নেওয়ার ধান্দা। ভাই, আমাদের টাকার কোন লেনদেনই তো নাই এখানে, টাকার কোন লেনদেনই নাই। তাহলে এখানে যেখানে কোন লেনদেন নাই, সেখানে বাটপারি বা চিটারি বা প্রতারণা করার কোন সম্ভাবনাই নেই।
যেখানে টাকা লেনদেন আছে সেখানে প্রতারণার কি সম্ভাবনা আছে। তো আমরা যে আপনাদেরকে এই যেগুলা শিক্ষা দিব, ঠিক আছে, এবং অনলাইনে আপনি মার্কেটিং করবেন। আচ্ছা, এটা করার জন্য আপনি এখন থেকে কিন্তু করতে পারবেন না, আপনাকে কিছুদিন সময় দিতে হবে। অনেকে আমাদেরকে ফোন করে বলতেছেন যে ভাই, আমি যে ব্যবসা শিক্ষা করতে টাকা ছাড়া ব্যবসা শুরু করতে চাচ্ছি, কিন্তু কিভাবে করব? এটার জন্য আমাদের নিয়মিত ক্লাসগুলো করতে হবে। আমাদের অনেকে এখানে যারা আপনারা আছেন বলবেন যে হুজুর, আপনাদের প্রোডাক্ট গুলো কি আসলে কাজ করে? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, যে আসলে কাজ করে কিনা। তো আসলে কাজ করে কিনা এটার জন্য আমরা আসলে 2021 সাল থেকে সুনামের সাথে ব্যবসা করে আসতেছি। আমাদের যদি আমাদের বিষয়ে খোঁজখবর আপনারা নেন তাহলে জানতে পারবেন যে আমরা অনলাইনে কতদিন যাবত কাজ করতেছি। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহ হাজার হাজার না শত শত উদ্যোক্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাধ্যমে অন্যদেরকে রিজিকের মধ্যে বারাকা দান করতেছেন। একজন আলেম যিনি শুধু মাদ্রাসাগুলো নিয়ে পড়ে আছেন, এখন উনি যদি পাশাপাশি মাসে ইনকাম করে 15 থেকে 20 হাজার টাকাও ইনকাম করে, তাহলে সেটাকে লস কিসের? তাহলে আলাদা সময় দেওয়া লাগবে না, শুধু এই যে ক্লাসটা করবেন। আপনি যদি মনে করেন, আমি আপনাদেরকে একটা হিসাব, আপনি দৈনিক একটা প্রোডাক্ট সেল দিলে, মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যেটা সবার আছে, ছোট থেকে নিয়ে একবার বড় সবার আছে, সেটা হচ্ছে গ্যাসের সমস্যা। গ্যাসের ওষুধ আমরা এইভাবে খাই যে আমরা ছোটকালে যে মুড়ি নিয়ে খাইতাম না, আপনার লুঙ্গির মধ্যে অথবা জামার মধ্যে নিয়ে মুড়ি নিয়ে খাইতাম না শীতকালে গ্রামে, এইভাবে মুড়ির মতন আমরা কি খাই? আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই। ঠিক আছে, আপনি মনে করেন একটা গ্যাস্ট্রিকের ওষুধ দাম হলো, আমাদের যে ওষুধ আছে মিনিমাম যারা এর থেকে কিনে খায় কেমিক্যাল, তারা দৈনিক 15 টাকা কিনে খায়। সকালে একটা, রাত্রে একটা। মানে সেকলো না, সার্জের মনে করেন সেকলো তো একবারে কম দামিটা, তা 7 টাকা বা 8 টাকা, মনে করেন 8 টাকা, দৈনিক হলো 16 টাকা, 16 গুণ হলো 30, তার মাসিক খরচ যাচ্ছে আপনার 540 টাকা। কি? আর আমাদের যে মেডিসিনটা আছে, যেটা হলো হজমি বা গ্যাস্ট্রিকের জম অথবা মেথিমিক্স, এটার দাম হলো আপনার 230 টাকা, হলো এক মাসের ওষুধ 230 টাকা। স্ক্রিনশট দিচ্ছি, একটু লক্ষ্য করেন। আমাদের যে এটা আছে মেডিসিনটা, আমি গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম পাইকারি যে কত টাকা। এই দেখেন, আমরা যদি এখানে যাই, আপনার হলো হজমি, এটা 14 নম্বর আছে, 14 নম্বর হজমি, হজমি পাউডার 100 গ্রাম 230 টাকা। গায়ের মূল্য হলো 510 টাকা, এখন 610 টাকা হয়েছে, আগে 510 টাকা ছিল, 610 টাকা। আচ্ছা, এখন আপনি মনে করেন দৈনিক একটা করে আপনার মেডিসিন বিক্রি করলেন, কি হজমি বিক্রি করলেন, মনে করেন দৈনিক একটা, তাহলে কত? 500 টাকা নিচে তো আর বিক্রি করবেন না, আমার 400 টাকা বিক্রি করলেন। আপনি 400 টাকা বিক্রি করলেন, আমাদের প্রোডাক্টের দাম কত? 230 টাকা। আপনার দৈনিক ইনকাম কত? দৈনিক ইনকাম হলো 170 টাকা। এটা একবার সর্বনিম্ন। যদি আপনি দৈনিক একটা প্রোডাক্ট সেল দেন, যেহেতু আমাদের প্রোডাক্টের 100% গ্যারেন্টি আছে, মানে টাকা, মানে প্রোডাক্টের গ্যারেন্টি, টাকার গ্যারেন্টি। তো এই যে যদি কাজ না আপনি ফ্রিতে পাবেন, কোন সমস্যা নাই। তো এখন আপনি গুণ দেন তো 30, যদি সর্বনিম্ন আপনি একটি প্রোডাক্ট সেল দেন এবং সর্বনিম্ন দামে যদি আপনি 500 টাকা সেল দেন, মাইনাস হলো 230 টাকা গুণ হলো 30। যদি আপনি সর্বনিম্ন দাম যেটা 400 টাকা, যেটা হলো দেখেন লেখা আছে এখানে যে সর্বনিম্ন 14 নম্বর হজমি, এটা ভুল হয়েছে না, 400 টাকা হবে, সর্বনিম্ন 400 টাকা, সর্বনিম্ন 400 টাকা বিক্রি করতে পারি, আর নিচে না। ঠিক আছে, তো 400 টাকা যদি আপনি বিক্রি করেন তাহলে 170 টাকা লাভ থাকে। সেই হিসাবে আপনার লাভ হবে মাসে 8,100 টাকা। এখন আপনি এক বছরে কত করবেন দেখেন, 1 লাখ টাকার মতো প্রায়। এটা আপনার অতিরিক্ত ইনকাম, যদি আপনি মাত্র মিনিমাম একটু সময় দেন। এখানে মিনিমাম সময়, এত সময় দরকার নাই। আপনি খালি যদি কোনো লোককে বুঝান যে ভাই এই প্রোডাক্টটা এরকম, এখন যদি কাজ না করে, আমরা তো আসি, এই যে ক্লাস করে দিয়েছে আপনাদেরকে, আমরা তো আপনাদেরকে বলছি শুধু ক্লাস করাবো না, আপনাদের যে গ্রুপটা খুলে দেওয়া হয়েছে এখানে প্রশ্ন করতে পারবেন।
কাজ হয় নাই, যদি না হয়ে থাকে আমাদেরকে জানাবেন, জানানোর সাথে সাথে টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ। জানানোর সাথে আমাদের প্রোডাক্ট আমাদের কাছে আসলে আমরা টাকা ফেরত পাবেন। তাহলে এখানে পেরেশানি বা চিন্তার তো কোনো কিছু নাই যে প্রতারিত হইতে পারি বা হইতে পারে, কোনো সম্ভাবনাই নাই এখানে। এখন অনেকে বিশ্বাস করতে করা, যদি আমি আপনাদেরকে বারবার বলতেছি, অনেকে বললাম না এটা আসলে বিশ্বাস করার মতো, কত শুধু খাইছি। এই জন্য আমরা কি করেছি, শুধু আপনাদের বেজের জন্য, এটা অন্যদের জন্য নহে, শুধু আপনাদের জন্য আমরা 100 লোককে আমরা ফ্রি স্যাম্পল দিব। আপনাদের কাছ থেকে 1 টাকাও নেওয়া হবে না, ঠিক আছে? এটা খাবেন, খাওয়ার পর যদি ভালো লাগে তারপর ওষুধ নেবেন। শুধু আমরা আপনাদের কি করবো, একটা নাম মাত্র একটা কুরিয়ার চার্জ, যে কুরিয়ার চার্জটা আছে, ঠিক আছে, শুধু নাম মাত্র আপনার কুরিয়ার চার্জ সারা বাংলাদেশ আপনারা জানেন 120 টাকা কুরিয়ার চার্জ। এই 120 টাকা বাই ওষুধ লিস্ট গ্রুপে দেওয়া আছে, 120 টাকা কুরিয়ার চার্জ, আর হলো প্যাকেজিং খরচ, কার্টুন মাটুন এবং বোতল, ওই যে একটা বোতল দেওয়া হবে, বোতলের দাম আছে 10 টাকা। সব মিলে আপনাদের কাছ থেকে 150 টাকা আমরা কুরিয়ার চার্জ নেব, 150 টাকা, ঠিক আছে? এই কুরিয়ার চার্জ সহ, মানে কুরিয়ার চার্জ 120 টাকা, আর প্যাকেজিং খরচ, বোতলের টাকায় আপনাদেরকে স্যাম্পল হবে। আপনি 10 দিন খেতে পারবেন, 10 দিন আপনি 10 দিন খেতে পারবেন, ঠিক আছে? তো 10 দিন না গেলেও 7 থেকে 8 দিন যাবে। 8 দিন খাওয়ার পরে যদি, বা প্রথম দিন, আমি বলবো আপনাদেরকে প্রথমবার খাবেন, প্রথমবার খাওয়ার পরে আপনি উপকার পাবেন প্রথমবার। এই 5 দিন যাওয়া লাগবে না, 10 দিন যাওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ এত পরিমাণে সেল হয় আমাদের, এটা এত পরিমাণে সেল হয় যেটা কল্পনার বাহিরে। আপনারা অনেকে জানেন অনলাইনে মিথিমিক্স নামে সেল হয়, যেটা অরিজিনাল মিথিমিক্স, ওই যে আপনার জিহাদ ভাই যেটা হলো ইকুরি, ওইটা না। এছাড়া অনেকে যে মিথিমিক্স আসে, এগুলো সব আমাদের কাছ থেকে যায়, অন্যরা অন্যদের লেভেলে নিয়ে যায়, লেভেলে নিয়ে তার নিজেদের মতো সেল দেয়, আমরা শুধু পাইকারি এখান থেকে কেজি হিসাবে দিয়ে দিই। তো আমরা বলি যে আপনি প্রথম দিন খাবেন, প্রথম দিন খাওয়ার আধা ঘন্টা বা অথবা, ভাই কেউ কথা বলেন না এখন, কথা লিখেন না এখন, কোনো কথা লিখেন না এখন, কোনো ম্যাচ করেন না, পরে আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। আমি বলবো যে প্রথমবার খাওয়ার পরে আপনার 1 ঘন্টার মধ্যে আপনার একটা পায়খানা হবে, ঠিক আছে? পায়খানা হওয়ার পর আপনার ভিতরে যা গ্যাস আছে সব বাইর হয়ে যাবে, এটা গ্যারেন্টি, চ্যালেঞ্জ এটা, ঠিক আছে? এজন্য আমরা আমাদের প্রচারের জন্য আমরা প্রথম 100 জনকেই দিব, এর বাইরে দিব না। এই প্রথম 100 জনকে আমরা কি দেব, এই গ্যাস্ট্রিকের যে জম অথবা মেথিমিক্স বলেন অথবা হজমি বলেন, সব একই জিনিস। আমরা প্রথম 100 জনকে আমরা এটা ফ্রি দিব, একদম ফ্রিতে, কোনো প্রকার টাকা নেব না। এটা কিসের জন্য, এটা অনেকে এখানে আছেন বিশ্বাস করতে পারতেছেন না। তো আমি বলবো আপনি নিজে যখন খাবেন, খাওয়ার পরে যখন আপনি কি করবেন, অন্যকে সাজেস্ট করবেন, উপকার পাবেন, অন্যকে তখন সাজেস্ট করতে আপনার কি ভয় লাগবে না যে আমি ভাই নিজে খেয়েছি। আপনার সভাপতি সাহেবকে দিতে লাগবে না, আপনার প্রতিবেশীকে দিতে কি আপনার মানে অবিশ্বাস লাগবে না, না আমি নিজে উপকার পাইছি, অন্যও পাইতে পারে। তারপরেও যদি না পাই, আমরা আছি, যারা স্যাম্পল নেবে তো ফ্রি দিচ্ছে, এত টাকা নাই, কিন্তু পরবর্তীতে যদি কোনো ওষুধ নেন, আমরা বারবার বলতেছি আপনাদেরকে আমরা কি করব, আপনাদেরকে আমরা ফুল টাকা ফেরত দেব। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তো আমি যে আপনাদেরকে বলেছি এখানে যে ব্যবসাটা করবেন, আপনি যে ব্যবসা করবেন বা আপনাদেরকে ব্যবসা শিখাবো, ব্যবসা শিখলে কিন্তু আপনাকে এই মন মানসিকতা করতে হবে যে যে যাই বলুক আমাকে পিছপা হওয়া যাবে না। আমি গতকালকে বলেছিলাম, অনেকে আপনাকে বলবে মানুষ কি বলবে, কি আমি বলেছিলাম আপনাকে ব্যবসা করতে হলে 3টা যুদ্ধ করতে হবে, একটা আমি বনাম আমি কি পারবো? আপনার প্রথম প্রশ্ন, আমি কি পারবো? ভাই অন্যরা পারলে আপনি কেন পারবেন না আমাকে বলেন? আপনার মতো 10 জন পারতেছে, এই অনলাইনে আপনি ঢুকেন, নগদ ঢুকেন, ঢুকার সাথে সাথে আপনি কি আসবে দেখেন, আমি ঢুকি, ঠিক আছে? ঢুকার সাথে সাথে আপনাদেরকে আমি এতে দেখাচ্ছি, ফেসবুকে হয়তো দেখা যাবে কিনা জানি না, দেখা যায়, ফেসবুক দেখা যায়, একজন একটু বলবেন। জি জি দেখা দেখা যায়, যাচ্ছে। এই দেখেন ঢুকার সাথে চলে আসছে। কি 93 দেখা যায়, দেখা যায়, দেখা যায়, এই দেখেন ওইটা তো আমাদের আছে, একটু পরিবর্তন করে নিই, থামো তো।
আমার প্রোফাইলে ঢুকি। আমি ঢুকার সাথে সাথে অ্যাড চলে আসে। এই যে দেখেন ad। ভাই অন্যরা একটু মিউট করেন। এই দেখেন এটা ফার্নিচারের ad। এটা হলো আপনার পুষ্কাঞ্চন স্যারের। ভাই অন্যরা মিউট করেন না কেন? অ্যাডের অভাব আপনার ঢুকলেই ad। আব্দুল্লাহ ভাই অভাব। মিউট করেন, শাহ আব্দুল্লাহ ভাই মিউট করেন। মিট করতেছেন না কেন বুঝলাম না। এই যে তারা করতেছে, ঠিক আছে, এই যে তারা করতেছে, আমি অ্যালার্জি লিখে সেল দেই তো, যদিও পরে অ্যালার্জি সব ভরে যাবে আমার গ্রুপে। এই যে দেখেন ওনারা কিন্তু অ্যালার্জি সেল দিচ্ছে। এই যে কত পরিমাণে অ্যাড দেখছেন, দেখেন উনি কিন্তু আমাদের কাছ থেকে নেই। এই যে দেখেন আমাদের এই যে লেখা আছে, যে আমাদের কোম্পানির নাম লেখা দেখছেন, এই দেখেন এই মিশনে চালান। তো আমাদের কাছ থেকে অনেকেই অ্যালার্জি নেয়, নিয়ে সেল দিচ্ছে, উনি আমাদের কাছ থেকে নেই, ঠিক আছে। তো এই যে দেখেন এই যে অ্যালার্জি এগুলো সেল দিচ্ছে, তা আপনি কেন দিতে পারবেন না আমাকে বলেন তো? যদি অন্যরা দিতে পারে, হাজার হাজার মানুষ অ্যাড দিচ্ছে এবং বিক্রি করতেছে, তা অন্যরা পারলে আপনি কেন পারবেন না বলেন? হ্যাঁ, অন্যরা পারলে আপনি কেন পারবেন না? এই জন্য আপনাকে আগে গড়ে তুলতে হবে যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমি পারবো, আমাকে দিয়ে হবে, আমাকে পারতে হবে। অন্য 10 জন পারলে আমি কেন পারবো না? এটা হলো আপনি বনাম আপনি। যখন আপনি ব্যবসা শুরু করতে যাবেন তখন আপনাকে অনেক অনেক কিছু বলবে, আপনার বাড়ি থেকে বলবে, আপনার যেখানে চাকরি করেন সেখান থেকে বলবে, অনেক অনেক কিছু বলবে। তখন সেগুলো তোয়াক্কা না করে আপনাকে সম্মুখ পানে এগিয়ে যেতে হবে। যে কে কি বললো সেটা মাথায় রাখা যাবে না ভাই। আপনি যদি যখন সফল হবেন তখন এটা হলো ইতিহাস, আর আপনি যদি ব্যর্থ হন তাহলে সেটা পরিহাস। আপনাকে ইতিহাস গড়তে হবে, পরিহাসের পাত্র হওয়া যাবে না কখনো। এই জন্য সবসময় নিজের উপর কি রাখবেন? ভরসা রাখবেন। নিজের উপর ভরসা রেখে সম্মুখ পানে এগিয়ে যাবেন। কে কি বললো সেটা বলা করা যাবে না। তবে আপনি যেটা নিয়ে কাজ করেন সেটা কি করতে হবে? আপনাকে রিচার্জ করতে হবে। রিচার্জ ছাড়া ব্যবসা করা যাবে না। যেটা বলা হয় আপনি বনাম প্রতিযোগী। আপনি বনাম যখন প্রতিযোগী, যে প্রতিযোগী যারা আছে তারা কিভাবে সেল দিচ্ছে, আমাকে রিচার্জ করতে হবে এটা নিয়ে, যে সে কিভাবে সেল দিচ্ছে, কত টাকা সেল দিচ্ছে, কোন জায়গাতে মাল আনতেছে, মালটা কেমন, ভালো না খারাপ। যদি সেই জায়গা থেকে মাল আনে না আনতে পারি, আমি যদি অন্য জায়গা থেকে আনি, আমার চিন্তা করতে হবে তার সাথে মালটা কিন্তু আমার ভালো হতে হবে, তার সমপরিমাণ মাল আমার হওয়া যাবে না, বরং ভালো হতে হবে। নাহলে কাস্টমার আমার কাছে কেন নিবে? দামে কম মানে ভালো হতে হবে, তখনই কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে নিবে। তো এই 3টা জিনিস মাথায় রেখে আপনাকে আমাকে ব্যবসায় নামতে হবে। প্রথম অবস্থায় ধরা খেতে পারেন আপনি। কি ধরা? মনে করেন অ্যাড দিচ্ছেন, সেল হয় নাই, সমস্যা নাই, এটা নিয়ে আপনার সামনে আগাতে হবে, সামনে সেল হবে। কি আপনাকে মনে করতে হবে, আমাকে তো রাখা, আমরা ফেসবুকে যখন অ্যাড দিবেন, অ্যাড দেখে আপনাকে কমপক্ষে 10 থেকে 15-20 হাজার টাকা পানিতে ফেলে দিয়েছি, এইটা নিয়ে আপনার সামনে আগাতে হবে। যদি এতটুকু মন মানসিকতা থাকে তাহলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আমাদের মেডিসিনের দাম না, এটা হলো ফেসবুকে অ্যাড দিতে গেলে। তো আপনি সেল আসতেছে না, না ব্যবসা করা যাবে না, এটা কখনো পাওয়া যাবে না। আজকে না কালকে আসবে, কালকে না পরের দিন আসবে, এরপর পরের দিন আসবে, আসবেই, সেল আসবেই। আল্লাহ কখনো বান্দা কি করেন না, নিরাশ করেন না। আল্লাহ তাআলা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কি কখনো আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। যারা ইমানদার তারা কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। এখন মনে করেন আপনার ভিতরে যা আছে বাইরে কিন্তু সেটাই আসবে ভাই। এখানে দিলে হবে না, আপনারা গ্রুপে, আপনার যে গ্রুপে আছেন ওই জায়গায় নাম ঠিকানা দিয়ে রাখেন। আপনার যারা যারা নিতে চাচ্ছেন, ঠিক আছে, আপনার যে যে গ্রুপে আছেন ওই গ্রুপে নাম ঠিকানা দিয়ে রাখবেন। 100 জনের মধ্যে যারা পাবে তারা পাবে, গ্রুপের অ্যাডমিনদের কাছে ঠিকানা দেন। জি, আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, যদি আপনার মনের ভেতরে দুর্বলতা থাকে, ঠিক আছে, তখন এই দুর্বলতাই কিন্তু কি সব জায়গায় প্রকাশ পাবে। আচ্ছা, আমি গতকালকে বলেছিলাম
যে আপনি যে পারবেন না, এটা কে শিখাইছে? এটা আপনার প্রতিবেশী শিখাইছে যে আমি পারবো না। কেমনে পারবেন না? ওই একটা কাজ করতে গেছেন, আমি বলছিলাম না তোর দ্বারা হবে না, কি আমি বলছিলাম তোর দ্বারা হবে না। তো এই যে আমার দ্বারা হবে না, এটা কে শিখাইছে? আমি কি মায়ের গর্ভ থেকে শিখছি যে আমার দ্বারা এটা হবে না? না, বরং পরিবার আমাকে শিখাইছে, পরিবেশ আমাকে শিখাইছে যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। তো এই পরিবার, এই পরিবেশ থেকে আমাকে বের করে আসতে হবে। আমি যে পারবো এটা আমাকে দেখাইতে হবে, আমার যে গুণ আছে সেটা আমাকে প্রকাশ করতে হবে। কেন পারবো না? অন্য 10 জন পাতে আমি করবো। আমি তো আপনার মতো আলেম, আপনার মতো আলেম মাদ্রাসায় পড়েছি, আবার স্কুলেও পড়েছি, আলিয়াতে। আমি পারলে আপনি কেন পারবেন না? হ্যাঁ, আমি হয়তো একটু কথা বেশি বলতে পারি, আপনি কম বলতে পারবেন। আমি প্রথমেই কথা বলতে পারছি, শিখতে শিখতে হয়ে গেছে, বলতে বলতে করতে করতে হয়ে গিয়েছি। এই জন্য আমার কথা হলো যে আপনি যে পারেন সেটা দেখাইতে হবে, আপনাকে মনে জিদ করতে হবে যে আমি পারবো। আমাকে এই নিয়ে বসে থাকলে হবে না। মাদ্রাসা মসজিদ তো আছেই। আমি এই জন্য বলি, যারা মাদ্রাসা মসজিদ অথবা যারা চাকরি করে, আল্লাহর উপর তাদের ভরসা নাই, ভরসা কার উপর? চাকরির উপরে। আর যারা ব্যবসা করে তাদের ভরসা পুরোপুরি আল্লাহ তাআলার উপরে। কেমনে? যখন কোন দোকানদার প্রথম দোকান খুলে, দেখবেন বিসমিল্লাহ বলে দোকানটা খুলে, প্রথম কাস্টমার কে তারা গুরুত্ব দেয়। এই যে দোকানটা খোলার পরে রাত্রে যখন সে দোকান বন্ধ করে আসে, আপনি তাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনার কেমন ইনকাম হয়েছে, কেমন? বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা চাকরি করে তাদের কথা হলো দিন গেলে আমার টাকা, দৈনিক 400 টাকা রোজ অথবা 500 টাকা রোজ, অথবা মাসে 15,000 অথবা 20,000, মাস গেলেই তার টাকা। তার কোথায়? চাকরির উপরে। তাআক্কুল কোথায়? নির্ভরতা কোথায়? চাকরির উপরে। আর যারা ব্যবসায়ী তার তাআক্কুল কোথায় নেন? আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা চায় যে বান্দা যে কোনো প্রয়োজন তুমি আমার উপর তাআক্কুল করো। আল্লাহ তাআলা এটাই পছন্দ করেন এবং এটাই চান। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর তাআক্কুল করতে হবে, এবং আমি যে পারি, আমাকে দিয়ে হবে, এটা আমার উপর বিশ্বাস রাখতে হবে। যখন আমার উপর বিশ্বাস রাখবো, তখনই কি, যখন আমরা বিশ্বাস রাখবো তখন দেখবেন পজিটিভ চিন্তাগুলো আমার মাথায় আসবে। প্রতিটি পজিটিভ মানে ভালো চিন্তাগুলো আমার মাথায় আসবে। এটার ভালো দিকগুলো আমার কাছে আসবে, খারাপ দিকগুলো আমার কাছে আসবে না। যেমন আমি একটা উদাহরণ আপনাকে দেই। মনে করেন আপনি কালকে একটা মোবাইল কিনবেন, নিয়ত করছেন একটা মোবাইল কিনবেন, ঠিক আছে? কি মোবাইল? মনে করেন স্যামসাং অথবা কোন একটা মোবাইল কিনবেন। আগামী কাল থেকে দেখবেন আপনার সামনে খালি এটাই আসবে, এই মোবাইলটা ভালো না, এটা ভালো, এটা না, এটা ভালো। আপনি কি চোখের সামনে খালি এইটাই আসবে। অর্থাৎ আপনার ভিতরে যা আছে আপনার বাইরে সেটাই প্রকাশ পাবে। আপনার ভিতরে যা আছে সেটাই প্রকাশ পাবে। আম গাছ থেকে সবসময় আমি হয়, অন্য কিছু হয় না। এজন্য আমার চিন্তা যদি পজিটিভ থাকে, দেখুন পজিটিভ জিনিসগুলো আমার চোখের সামনে বাঁচতেছে, নেগেটিভ জিনিসগুলো আমার চোখের সামনে বাঁচবে না। সব জিনিস পজিটিভ চিন্তাগুলো আমার সামনে আসবে। আপনি আজকে থেকে খেয়াল করেন, দেখেন আপনি যেটা ভাববেন ভিতরে, উপরে এটা সেটাই হবে। আপনি যদি ভাবেন যে না আমি পারবো, দেখবেন আপনি পারবেন। আর যদি মনে করেন না আমি পারবো না, তাহলে দেখবেন পারবেন না আপনি, এটা নিশ্চিত। এজন্য আপনার আমার উপর ভরসা রাখতে হবে, আমি পারবো, আমাকে দিয়ে হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আজকে থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাআল্লাহ আমাকে দিয়ে হবে, আমাকে পারতে হবে, আমাকে পারতেই হবে, যেভাবে হোক আমাকে পারতে হবে, আমি করব। অন্যরা পারলে আমাকে দিয়ে হবে। তো যাই হোক, আমার এখানে মেহমান আসছে একজন, এই জন্য সময় স্বল্পতার কারণে আমি হয়তো কিছুক্ষণ বিদায় নিব। আমার পরবর্তী আমার ক্লাস করাবেন আমাদের এমডি স্যার শাহ আব্দুল্লাহ শাহরিয়ার ভাই, ঠিক আছে? আমার পর থেকেই। তো আমরা এখানে আজকে যারা ইয়ার হয়েছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, ঠিক আছে? আমাকে পারতে হবে ভাই। কিছু কথা দরদ নিয়ে বলতেছি, লাস্ট কথা বলে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম করলেন, তখন উনি পাহাড়ের উপরে উঠে পুত্রের নাম ধরে ডাকতেছিলেন এবং এই কথা বলতেছিলেন যে আমি যদি সারা দুনিয়ার সাথে মিথ্যা কথা বলি, তাহলে তোমাদের সাথে আমরা মিথ্যা কথা আমি বলবো না। যদি রাসূল মিথ্যা কথা কোনোদিন বলেন নাই, ঠিক আছে? আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলাকে মানো, আমি তার প্রেরিত রাসূল। তো আমি ওই জায়গাতে উদাহরণটা কেন টানলাম, এটা এই জন্য, মন থেকে বিশ্বাস করেন, আমি এতটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি, ঠিক আছে? অন্তত পক্ষে আপনাদের সাথে কখনো আমি গাদ্দারি করব না। কেন? আমি গাদ্দারি করি না বা মিথ্যা কথা বলি না, প্রতারক নয়। তবে আপনার সাথে কখনো আমি করব না। কেন? আমি আলেম। আলেম কখনো আলেমদের সাথে কি করে না? গাদ্দারি করে না সাধারণত। সজাদের সাথে গাদ্দারি করে, যে গাদ্দারি করে সে মানুষ না।
তা আমি এইটুকু আমি বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ যে আমাদের কোর্সগুলো করার পরে আপনি এই কথা বলতে বাধ্য হবেন যে মা আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। আমরা যে কোর্সগুলো আপনাদেরকে করাবো, আমরা আগেই বলেছি অনলাইন মার্কেটিং, ফেসবুক ডিজিটাল, এবং লাস্ট আমরা কি করব, আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল যে শিখাবো, পলিপাস, পাজ, হিজামা, টনসিল, কতনা, আচিল, ঠিক আছে, আপনার কিছু মেডিসিন তৈরি করা শিখাবো আপনাদেরকে। সেটা আপনার হলো ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলায় যৌন সমস্যা, অ্যালার্জি, দাউদ, গ্যাস্ট্রিকের, ডায়াবেটিসের, এগুলো আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখাবো ইনশাআল্লাহ। তো এটা আমাদের এখানে মাসে একবার হয়। তো আমি আপনাদের সকলকে অনুরোধ আহ্বান করবো সেই পর্যন্ত আমাদের ক্লাসে থাকুন ইনশাআল্লাহ। অনেক কিছু শিখতে পারবেন, যেহেতু টাকা লাগতেছে না, আপনি ক্লাসগুলো করতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে আমি এখানে বিদায় নিলাম। শাহ আব্দুল্লাহ ভাই কি লাইনে আছেন? জি জি জি, এখান থেকে ক্লাস শুরু করেন। ওনাদেরকে একটু উদ্দীপনা দেন যেন ওনারা কিভাবে এই ব্যবসাগুলো করবে, ঠিক আছে, এই বিষয়গুলো একটু বলেন। আমি লাইনে আছি ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আগামীকাল আমাদের অনলাইন মার্কেটিং যে ক্লাসটা রয়েছে, ওই ক্লাসটা আমরা প্র্যাকটিক্যাল শেখাবো ইনশাআল্লাহ আগামীকাল। অনলাইনে আপনি কিভাবে একটা পেজ খুলবেন, কিভাবে বুস্ট চালাবেন, এই সবগুলো ইনশাআল্লাহ আগামীকাল আবার আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। তারা যেভাবে ক্লাসগুলো করবেন, আশাবাদী অনেক কিছু শিখতে পারবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে গুরুত্বপূর্ণ যে আমাদের নোটিশ দেওয়া হয়েছে, আমাদের মধ্য থেকে 100 জন, তবে এখানে একটা শর্ত, সেটা হচ্ছে একজন একটা করে পাবে, আর বেশি পাবে না, যেহেতু এটা ফ্রি স্যাম্পল দেওয়া হচ্ছে, যেটা বিগত 4 বছরে আমরা তেমন একটা দিতে পারি নাই আপনাদেরকে। তো এই প্রথম আমরা এই সিস্টেম নিয়ে আসছি এবং আমরা চেষ্টা করব আমাদের এই সিস্টেমকে সামনে অব্যাহতি রাখার জন্য। তবে এই অফারে, অর্থাৎ আগামীকালের জন্যই শুধুমাত্র আমরা 100 জনকে দিব এবং প্রত্যেকজন একটা করে স্যাম্পল নিতে পারবে, এটা নিজেদের বা নিজেরা চেক করার জন্য। তো অবশ্যই এই অফারটা আপনারা সকলেই গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 100 পিস দেওয়া হবে, 100 পিস দেওয়া হবে, এর উপরে দেওয়া হবে না। তো আমরা কিভাবে অর্ডার করব বিষয়টা আমরা প্রত্যেকেই যে নিজ নিজ গ্রুপ আছে, গ্রুপে আমরা এসএমএস করতে পারি, সেই জায়গা থেকে আমরা শুধু বলবো, গ্রুপে গিয়ে শুধু আমরা লিখে দিব যে আমি নিতে চাই। বাস আমি নিতে চাই বললে আমাদের যারা অ্যাডমিন মহোদয় আছেন, তারা আপনাকে আপনার ইনবক্সে গিয়ে বলবে যে ঠিক আছে, ঠিকানা দেন বা বিস্তারিত এখানে তথ্য চাইবে। এখানে অনেকে আছেন যারা অর্ডার করে পরে অর্ডার রিসিভ করেন না, এই জন্য সবচাইতে এইখানে মুআমালাত মুআশারাতের দিক থেকে অবশ্যই সবচাইতে উত্তম পন্থা হইলো যে সামান্যতম এই চার্জটা আপনারা অগ্রিম পেমেন্ট করে ঠিকানা দিয়ে দিবেন, তাহলে এখানে সবচাইতে ভালো হয়, আমাদেরও কোনো লস হয় না, এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের সকলের জন্য ফায়দাকর হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আবারও একটি সুসংবাদ দিতে চাই। আগামী শুক্রবার আমাদের সকলেই প্রায় ফ্রি থাকবো। আগামী শুক্রবার আমাদের ক্লাস শুরু হবে 9টা থেকে। তো আগামীকাল ক্লাসের এবং সেশনের আমাদের মূল বিষয় থাকবে মাইন্ড এন্ড চেঞ্জ এন্ড ডিজিটাল মার্কেটিং। তো আমরা মাইন্ড এন্ড চেঞ্জ বলতে কি বুঝেছি এবং কি পাবো সেখানে, সেই ক্লাসগুলো বিস্তারিত নিয়ে আলোচনা হবে এবং আমাদের কিছু ফ্রি টপিকস দেওয়া হবে, যেগুলো আমার মনে হয় যে ফ্রিতে ভাই কেউ এগুলো বলবে না। তো আশা করি ইনশাআল্লাহ আপনাদের দোয়া যদি ঠিক থাকে, আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদেরকে ভালো কিছু এবং অনেক গুরুত্বপূর্ণ আপনাদের টিপস গুলো দেওয়া হবে ইনশাআল্লাহ, একদম ফ্রিতে, 1 পয়সার বিনিময়ে নয়। প্রিয় উপস্থিতি, অবশ্যই কালকের ক্লাসের জন্য সকলে অধীর আগ্রহে থাকবেন এবং কালকের ক্লাসটি অবশ্যই করবেন। কালকের ক্লাসটি আমরা আবারও বলে দেই যে মাইন্ড চেঞ্জ এন্ড ডিজিটাল মার্কেটিং। আমরা মাইন্ড চেঞ্জ নিয়ে এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে বিস্তারিত একটা একটা করে আলোচনা করব এবং আমরা 45 মিনিট পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, সকলে হ্যান্ড রাইজ করার চেষ্টা করতেছেন, মনে হয় কিছু বলবেন। অবশ্যই আপনারা এটা মনে রাখবেন যে আমাদের প্রতিটি ক্লাসের শেষে প্রত্যেককেই সুযোগ দেওয়া হবে যাদের প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো নেওয়ার জন্য। তো আমি এই পর্যায়ে একটু সময় দিবেন। জি, আমি এই পর্যায়ে সুযোগ করে দিব।